আপনারা অনেকেই হয়তো জানেন বা হয়তো সকলেই জানেন যে নবগ্রহের প্রভাব আমাদের জীবনের উপরে পড়ে। যে দুটি গ্রহের প্রভাব আমরা প্রত্যক্ষভাবে নিজেদের জীবনে অনুভব করতে পারি সে দুটি হলো সূর্য ও চন্দ্র। এই দুটির প্রভাব কিন্তু আমাদের জীবনে প্রত্যক্ষভাবে আমরা অনুভব করতে পারি। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চাঁদের প্রভাব আমাদের মনের ওপরে পড়ে। একটা জিনিস নিশ্চয়ই আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে চাঁদের আলোর প্রভাবে যখন পূর্ণিমা হয় তখন জোয়ার ভাটাটা আরও তীব্র হয়। চাঁদের কারণেই কিন্তু জোয়ার ভাটা হয়। ঠিক সেইভাবেই কিন্তু আমাদের মনের ওপরে চাঁদের প্রভাব পড়ে এবং আমাদের যখন পূর্ণিমা হয় বা আমাবস্যা হয় সেই সময় আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি হয়। কিন্তু চাঁদের যে প্রভাবটা আমাদের শরীরের উপরে পড়ে আমরা বুঝতে পারি সেটা হলো আমাদের শরীরের ব্যথা বেদনার ক্ষেত্রে। অনেকে বলে না, অনেকের শরীর পূর্ণিমার সময় বা অমাবস্যার সময় অনেকের শরীরে ব্যথা বেদনা বাড়ে, মনটা চঞ্চল হয়ে যায়। তো এই সবগুলো আমাদের চাঁদের কারণেই হয়, চাঁদের যে প্রভাব আমাদের জীবনে পড়ে তার কারণে হয়। কিন্তু আমরা যদি ফুল মুন মেডিটেশন করি, অর্থাৎ চাঁদ পূর্ণিমার রাত্রে আমরা যদি কিছুক্ষণ সেই চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলোকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের হিলিং হয়, আমাদের শরীরের এবং মনের ব্লকেজ দূর হয় এবং খুব সুন্দরভাবে আমাদের হিলিং হয়। তো এই পূর্ণিমাতে অবশ্যই আপনারা চাঁদের আলোয় নিজেদেরকে হিলিং করে দেখুন। অবশ্যই অবশ্যই একটা অনুভব আপনারা সেই শক্তির করতে পারবেন নিজের শরীরের মধ্যে, নিজের মনের মধ্যে। পূর্ণিমার আলোয় বসে যদি কিছুক্ষণ আপনারা থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শরীরের এবং মনের ব্লকেজ দূর হবে। যদি আমরা আমাদের ওপরে যদি মনে হয় যে কোনো রকম ঋণাত্মক শক্তির প্রভাব আছে বা কোনো ব্ল্যাক এনার্জি হয়েছে, বা আমাদের মনের ভিতরে যে রাগ, যে বিরক্তি, এই ধরনের যে এনার্জিগুলো আছে সেগুলোকেও কিন্তু আপনারা পূর্ণিমার রাত্রে মেডিটেশন করে হিলিং করে নিতে পারেন। এই হিলিংটা খুবই সোজা, এমন বিশেষভাবে কিছু আপনাকে করতে হবে না। স্বাভাবিকভাবে বসে যাবেন, গিয়ে একটু যেখানে চাঁদের আলোটা আপনি পাবেন সেইখানে বসবেন। আর যদি আপনি সেই রকম পরিস্থিতি না থাকে তো যে কোনো একটা ঘরে বসবেন, চোখটা বন্ধ করবেন, নিজের অনুভবগুলোকে দেখবেন আর নিজেকে সম্পূর্ণ পূর্ণিমার আলোয় অনুভব করবেন। করতে করতেও আপনি এই হিলিংটা করতে পারেন। কিন্তু সব থেকে ভালো হয়, এখন তো গরমও পড়ে গেছে, যদি আপনি একটু খোলা জায়গায় পূর্ণিমার আলো নিজের মধ্যে নিতে পারেন। এই হিলিং করতে গেলে কি করতে হবে সেটা আমি আপনাদের বলে দিই। শান্তভাবে বসবেন, চোখ বন্ধ, 3টে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবেন, ইনহেল এক্সহেল করবেন। করার পরে নিজের ভেতরে আস্তে আস্তে নিজের ভেতরের অনুভূতিগুলোকে দেখবেন। দেখতে দেখতে যে অনুভবটা আপনাকে আনন্দ দেয় তার জন্য এই সৃষ্টিকে ধন্যবাদ জানাবেন, নিজেকে ধন্যবাদ জানাবেন। আর যে অনুভবগুলো আপনার মনে হচ্ছে আপনার জীবনযাপনে বাধা সৃষ্টি করছে, রাগ, বিরক্তি, ক্লেশ, যদি আপনার মনে হচ্ছে আপনার ভেতরে কোনো রকম নেগেটিভ এনার্জি আছে বা আপনার উপরে কোনো কুদৃষ্টি পড়েছে, তো সেগুলোকেও কিন্তু আপনি রিলিজ করে দেবেন। কিভাবে? মনে মনে ভাববেন যে আপনার ভেতরে যে রাগ আছে সেটা আজকের এই পবিত্র আলোতে রিলিজ হয়ে যাচ্ছে, আপনার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। যদি কোনো রকম ঋণাত্মক এনার্জি আপনার মধ্যে আছে সেটা আপনি আমি এরকমভাবে বলবেন, আমি আমার ভেতরে সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে আজকে বের করে দিলাম। এই সুন্দর পবিত্র আলোয় আমার শরীর মন সম্পূর্ণরূপে হিলিং হয়ে যাচ্ছে। এইভাবে বসুন, বসে নিজের হিলিং করুন। যদি আপনার মনে হয় আপনার কোনো ঋণাত্মক এনার্জির প্রভাব আছে তাহলেও কিন্তু এই হিলিংটা আপনার ক্ষেত্রে কাজ করবে। তো এইভাবেই আপনি পুরো নিজের হিলিং করবেন। করার পরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন 3বার। এমনিতে তো অসংখ্যবার জানাতে পারেন, কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ, আপনার যখন নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে যাবে তারপরে আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। এত সুন্দর আপনাকে একটা জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। এই পৃথিবীতে আপনি আছেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন এবং আপনার যে সমস্ত ঋণাত্মক এনার্জিগুলো আপনার থেকে বেরিয়ে গিয়েছে, আপনি যে সম্পূর্ণরূপে সুস্থ অনুভব করছেন তার জন্য ধন্যবাদ জানাবেন। তো এগুলো তো করবেন। তাছাড়া আমি আপনাদেরকে একটা বলে রাখি, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলাতে 1 মিনিটই করবেন, প্রতিদিন একবার করবেন, 1 মিনিট করবেন। সেটা হচ্ছে আপনার ডান নাকটাকে বন্ধ করবেন
করে পা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেবেন। 1 মিনিট করবেন। এটা করলে কি হবে, আমাদের যে চন্দ্রনাড়ি সেটা অ্যাক্টিভ হবে এবং আমাদের মন আস্তে আস্তে শান্ত হবে। দেখবেন আপনার পাশে অন্য কেউ চেঁচাচ্ছে কিন্তু আপনি শান্ত থাকছেন। এটা একদিনেই হয় না, আপনি সপ্তাহখানেক করুন, তাহলেই তার মানে উপকারিতাটা আপনি বুঝতে পারবেন। আর যখন আপনি বেশ কিছুদিন করতে থাকবেন তখন আপনি এর মানে ভালোই বুঝতে পারবেন যে আপনার জীবনে মানে আপনি মনে দিক থেকে কতটা শান্ত হয়েছেন। আর একটা জিনিস তো সত্যি, যে আমাদের যদি মন শান্ত থাকে আর কোনো ঋণাত্মক প্রভাব যদি আমাদের মনের উপরে না পড়ে, তাহলে কি হবে, আমাদের এনার্জি কিন্তু ড্রেন হয়ে যাবে না। আমাদের প্রাণশক্তি দ্বারা আমরা ভরপুরভাবে নিজের জীবনকে যাপন করতে পারবো। আর আমাদের জীবনযাপনে যেটা আমরা চাই সেটা আমরা করতে পারবো। তো মনকে শান্ত রাখলে আমাদের শরীর মন সবই ভালো থাকবে, আমাদের জীবনযাপন ভালো হবে, আমাদের চিন্তাভাবনা সঠিক দিকে যাবে। তো এই কারণে অবশ্যই এই যে 1 মিনিটের আমি বললাম যে এইভাবে চন্দ্রনাড়ি অ্যাক্টিভ করবেন, ডান নাকটা বন্ধ করে নেবেন, বা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেবেন, নেবেন আবার ছাড়বেন। এটা 1 মিনিট করুন, বা প্রথম দিন 5 বার করুন, মানে প্রথম দিন কেন, সপ্তাহখানেক আপনি 5 বার করুন, তারপরে 1 মিনিট করে করুন, করলেও আপনার উপকার হবে। আজকে এতটাই। যদি ফুল মুন মেডিটেশন আমার কাছ থেকে পেতে চান তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমি আগামী এই ফুল মুন পেরিয়ে গেলে আবার যে আগামী ফুল মুন আসবে সেখানে আমি একটা সুন্দর মানে হিলিং ভিডিও আপনাদের জন্য দিয়ে দেব। আজকে আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি।